বুধবার এক প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দমদম বিধানসভা বিধায়ক সৌরভ শিকদার। সাংবাদিক বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে বিরোধী দলগুলোর নানা অভিযোগের বিষয়ে স্পষ্ট এবং কড়া বার্তা তুলে ধরেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মসজিদে উচ্চ শব্দে মাইক বাজিয়ে আজান দেওয়া এবং রাস্তা আটকে নামাজের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজ্যে বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই রাজ্য সরকারের নির্দিষ্ট নির্দেশিকা সবাইকে মেনে চলতে হবে। দেখা গেছে বেশিরভাগ মসজিদ কমিটি এই নিয়ম বা নির্দেশিকা মানছে না। মসজিদ কমিটিগুলো যত দ্রুত এই আইন নির্দেশিকা মেনে নেবে ততই ভালো। রাজ্য সরকারের অ্যাডভাইজারি আছে, সেটা সবাইকে মানতে হবে এবং যেটা বারবার রাস্তা বন্ধ করে নামাজ পড়া হোক বা উচ্চ ডেসিমেলে দিনে 5 বার মাইক বাজানো হোক, এটা দেখা গেছে আনফরচুনেটলি বেশিরভাগ মসজিদ কমিটিগুলো এগুলো মানেনি। বুঝতে হবে, যত তাড়াতাড়ি বোঝে তত মঙ্গল, যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে 4 মের পরে। সুতরাং আইন যা বলবে ধর্ম দল নির্বিশেষে সেটাই মানতে হবে, সেটাই আইন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছিল যে প্রশাসন তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন করতে দিচ্ছে না। সেই প্রসঙ্গে বিধায়ক স্পষ্ট ও তীক্ষ্ণ ভাষায় জবাব দিয়ে বলেন, কংগ্রেসের আন্দোলনে যদি লোক না হয় সেখানে সরকারের কিছু করার নেই। সংবাদ মাধ্যমে আলোচনা ও হেডলাইনে টিকে থাকার জন্যই কংগ্রেস এসব ভিত্তিহীন ও মিথ্যে দাবি করছে। যেখানে তৃণমূলকে আন্দোলন বা সভা সমাবেশ করা থেকে বারণ করা হচ্ছে না, সেখানে কংগ্রেস তো একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, তাদের বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। কংগ্রেসের এখন যদি ওদের বিক্ষোভে আন্দোলনে লোক না হয়, তো এটা এখন অ্যাটেনশন সিক করার জন্য এনারা এখন বলছেন, মিডিয়াতে ভেসে থাকার জন্য বলছেন। আন্দোলন করতে আর তৃণমূল কংগ্রেসকে বারণ করা হচ্ছে না, তো কংগ্রেস তো নিশ্চয়ই করতেই পারেন, সর্বভারতীয় দল। মুখ্যমন্ত্রী তো নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আন্দোলন করার জন্যে প্রপার নিয়ম মেনে পুলিশকে চিঠি দেবেন। আমি পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইনস্ট্রাকশন দেব, মুখ্যমন্ত্রীকে চিঠি দিন না। একদিকে ধর্মীয় ক্ষেত্রে সরকারের নির্দেশিকা পালনের কড়া বার্তা, অন্যদিকে কংগ্রেসের অভিযোগকে সোজা সাপটা খণ্ডন। সব মিলিয়ে বিধায়কের এই অবস্থান আগামী দিনে জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।